এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই এই গল্পটা জানো, যেখানে অর্জুন একটি কাঠের পাখির চোখে তীর নিক্ষেপ করেছিল। আজকে গল্পটা আরেকবার বলি। অর্জুন অন্যান্য শিষ্যদের সাথে তার গুরুর কাছে তীর ধনুকের প্রশিক্ষণরত অবস্থায় দাঁড়িয়েছিল এবং সেই সময় তার গুরুর নির্দেশ ছিল যে পাখিটার চোখে, অর্থাৎ একটা কাঠের পাখি, তার চোখে যাতে তীর নিক্ষেপ করা হয়। এবং সেই অনুযায়ী, গুরুর নির্দেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী প্রত্যেকেরই লক্ষ্য ছিল পাখির দিকে। প্রত্যেকেই পাখির দিকে তীর নিক্ষেপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছিল অর্জুন, কারণ অর্জুনেরই একমাত্র তীরটা গিয়ে লেগেছিল পাখির চোখের মধ্যে। বাকি সকলের কিন্তু পাখির ডানায়, পাখির বুকে অথবা পাখির পায়ে তীর বিদ্ধ হয়েছিল, একমাত্র চোখে তীর বেঁধাতে পেরেছিল অর্জুন। সুতরাং এই গল্পটা থেকে একটা শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য কি আগে সেটা বুঝতে হবে। একটা পাখি, একটি কাঠের পাখি, তার শরীরের অনন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দেখানো হচ্ছে, কিন্তু সেই পাখিটা বা তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু তার লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে পাখির চোখ। একটা পুরো পাখি, সেই পাখিটা কিন্তু মানুষের লক্ষ্য নয়, যেটা প্রত্যেকেই পাখিটার দিকে লক্ষ্য রেখেছিল। কিন্তু অর্জুনই একমাত্র বুঝেছিল এখানে লক্ষ্যটা কিন্তু পাখি নয়, পাখির চোখটা হচ্ছে লক্ষ্য। সুতরাং সেখানে আমাকে তীরটা বেঁধাতে হবে। এখান থেকে একটা শিক্ষাই আমরা পাই, সেটা হচ্ছে জীবনে হাজার একটা অপশন থাকলেও যদি তোমার লক্ষ্য ঠিক থাকে, তাহলে তুমি অবশ্যই সেই লক্ষ্যের দিকেই ধাবিত হতে পারবে বা যেতে পারবে বা পৌঁছাতে পারবে। হাজারটা জীবনে অপশন আছে মানেই জীবনে চুজ করা মুশকিল, এটা কিন্তু খুব ভুল কথা। কারণ যে মানুষের লক্ষ্য স্থির, তার হাজার একটা অপশন থাকলেও সে জানে তাকে কোন লক্ষ্যে পৌঁছাতে হবে। সে জানে তাকে ঠিক কোনটা তার লক্ষ্য, ঠিক কোন পথে তাকে এগোতে হবে। হাজার একটা পথ খোলা থাকলেও সে জানে কোন পথে তাকে চলতে হবে। সুতরাং এই কথাটা, এই ধারণাটা একদমই ভুল, যেখানে হাজার একটা অপশন থাকলেই চুজ করা মুশকিল হয়ে যায়। এই ধারণাটা একদম ভুল। যদি কোনো মানুষের লক্ষ্য ঠিক থাকে, লক্ষ্য স্থির থাকে এবং মনের মধ্যে সেই সংযমটা থাকে, তাহলে তার হাজার একটা অপশন থাকলেও সে জানে কোন অপশনটা সে গ্রহণ করবে, কোন অপশনটা তার জন্য উপকারী। এই কারণে বলবো, সর্বদা আর একটা অপশন থাকলেও যে তার লক্ষ্যে স্থির, সে ঠিক তার লক্ষ্যে পৌঁছায়।